আমরা যখন আচার বানাই আমরা কিন্তু শুরুতেই মশলা ব্যবহার করি না, আচারের যে সিক্রেট মশলা। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে সম্পূর্ণভাবে কিন্তু আপনি শিখতে পারবেন। আচার বানানোর প্রসেসিংগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, তারপর তো আচার বানাতে পারবেন। তো আজকে বানাবো খিচুড়ির সাথে, ভাতের সাথে বা যে কোনো খুদের ভাগার সাথে খেতে পারবেন এই আচার। আচারটি কিন্তু ভীষণ লোভনীয়, টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তো আমি 1 কেজি আম নিয়েছি, খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অবশ্যই আম থেকে খোসা ছাড়িয়ে যখন নেবেন তখন আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমগুলো কাটার জন্য যাই ব্যবহার করেন না কেন সেটাও পরিষ্কার করে নিতে হবে এবং হাতও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ আমি আমগুলো কাটার পরে কিন্তু আর ধুয়ে নিব না। আর অবশ্যই আমগুলো আপনারাও ধুয়ে নেবেন না, এতে কিন্তু আচারের মধ্যে বা আমের মধ্যে পানি হবে, তখন কিন্তু এই আম আপনারা বছর জুড়ে মানে আমের আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না। তো দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি। এখন এই আমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ, এরপরে দিয়ে দিয়েছি চিনি। আমি 1 কেজি আমে আপনার চিনি দিয়ে দিলাম 120 মিলি কাপের, 1 কাপ থেকে কিছুটা কম, তবে 1 কাপই বলা যায়। আর দিয়ে দিলাম সিরকা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এরপর আমি আমের সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর আরেকটা কথা বলছি, সেটা হলো যদি কোনোভাবে আম কাটার আগে আমের গায়ে ময়লা লেগে যায়, মানে এই আম ধোয়া ছাড়া আপনি আচার করতে পারবেন না, তাহলে অবশ্যই তো ধুতে হবে। তো ধুয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে আম থেকে পানিটা শুকিয়ে নেবেন। এটা একটু রোদে দিয়ে হোক বা ফ্যানের নিচে দিয়ে হোক, যেভাবেই হোক আমের গায়ে যেন কোনোভাবেই পানি না থাকে। তো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো দেখুন চিনিগুলো গলে গিয়েছে, আম থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আমি চুলায় চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা সেই আমগুলো। কালারটা যেন ভীষণ সুন্দর আসে সেজন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচ। তো এটা যেহেতু আমরা যে কোনো খিচুড়ি, ভুনা খিচুড়ি, খুদের ভাকা বা ভাতের সাথে খেতে পারবো, তো সে কারণে কিন্তু এর মধ্যে আমি হলুদ মরিচটা একটু বেশি দিয়েছি। এতে কালার ভীষণ সুন্দর আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। শুধু যে খিচুড়ির সাথে খেতে পারবেন এমন না, এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়। তো এখন আমি আমগুলো খুব ভালোভাবে রান্না করে নিব। তো দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যখন বলক উঠেছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চান এইভাবে এই আচার আপনারা মিষ্টি আচার বানাবেন, টক ঝাল না, তাহলে কিন্তু ঝাল আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি আচারের মশলা। যে মশলা ব্যবহার না করলে আচার মনেই হবে না। দিয়ে দিলাম কিন্তু 1.5 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া, আর 1 টেবিল চামচ হচ্ছে শুকনো মরিচ ভাজার গুঁড়া। তো অবশ্যই এই দুটো মশলা ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু হালকা করে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিতে পারেন, এতে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে আচার থেকে। তো এই আচার কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো আপনারা কিন্তু কোনোভাবে কোনো পানি ব্যবহার করবেন না, পানি ব্যবহার করলে কিন্তু আচার আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন না। এই আচারটি কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখুন আচারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা বানিয়ে খাবেন। যেহেতু আম সিজন, এখন কিন্তু অহরহ আম পাওয়া যায়, আপনারা যে কোনো মুহূর্তে আচার বানাতে পারবেন। আসসালামু আলাইকুম।